সবরের এক্সাম্পল যদি আমি দিতে চাই, আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, একজন নবী যে দীর্ঘ 12 থেকে 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, পুরো দেহে পচন ক্রিয়া হয়েছিল, পচনে পুরো দেহের প্রত্যেকটা অংশ প্রায় পচে গিয়েছিল, এই নবীর নাম কে নাকি বলতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রচন্ড পরিমাণে অসুস্থ হলেন, তার দেহের পা থেকে নিয়ে শুরু করে পচতে 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 গলা থেকে থুতনি পর্যন্ত আসছে। একটা পর্যায়ে এসে তার জিহ্বায় পচন ক্রিয়া তৈরি হয়েছে, এমন পচন ক্রিয়া তার জিহ্বাটা নষ্ট হয়ে যাবে। 12টা বছর তার অসুখ, একটা মুহূর্তের জন্য সে আল্লাহর উপরে ভরসা হারায় নাই। একটা মুহূর্তের জন্য সে কোনো অভিযোগ করে না যে আল্লাহ তুমি কি আমাকেই পেয়েছো, আমার একাই কেন অসুখ হয়েছে, আর কারো কেন হয় না। না না, কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর। যখন জিহ্বায় পচন ক্রিয়া তৈরি হয়েছে, তখন তিনি কি বলছেন? আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি তো ক্ষতিগ্রস্ত, আমি তো কষ্টে আছি, আর তুমি না দয়াময়, তুমি না মায়াময়। কথার ধরন দেখেছেন? মানে আল্লাহকে বলছে না যে আল্লাহ তুমি আমাকে এখনই সুস্থ করো, না না না, মানে হচ্ছে এরকম, আল্লাহ তোমার মতো দয়াময় মায়াময় রব তো কখনো বান্দার কষ্ট একটু সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 18 বছর কোনো অভিযোগ নাই। যখন তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি দেখছো না আমি যে কষ্টে আছি, তার দোয়া আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ সাথে সাথে তার সমস্ত রোগ বালাইকে দূর করে দিয়েছে। ধৈর্য, অসুখে বিসুখে সবর ধারণ করবেন এক সত্তার উপরে। তিনি কে? আমার মনে আছে, মেবি ইট হ্যাজ বিন 4 years, 4 বছর আগের কথা। একটা কল আসলো মেডিকেল থেকে, হসপিটাল থেকে, একদম মারাত্মক লেভেলের রোগী, তিনি অসুস্থ মহিলা মানুষ। ফোনটা ধরেছি, ধরেই she started to cry, কান্না শুরু করছে। আমি বললাম কি হয়েছে আম্মা, আপনি কাঁদছেন কেন? and I was also scared of this, যে কেন কাঁদতেছে সে, ভয় পাচ্ছিলাম খুবই আমি। পরে বলল যে হুজুর, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার হলে মানুষ বেশি দিন বাঁচে না, আসলে এটা হয়ে থাকে, বেশি দিন বাঁচে না। তো উনি আমাকে একটা কথাই বললেন যে হুজুর, আমাকে ডাক্তাররা বলেছেন আই উইল ডাই ভেরি সুন, মারা যাবো আমি খুবই দ্রুত, বেশি দিন সময় আমার কাছে নাই। তো আমি আপনাকে কল করেছি জাস্ট দোয়া নেওয়ার জন্য, দোয়া করবেন আমার জন্য। তো আমি কি বলবো, আমার কাছে তো কোনো ভাষা নাই ভাই। তা আমি শুধু এতটুকুই বললাম, মাথায় রাখবেন হায়াত এবং মত সব ক্ষমতা কার হাতে? ডাক্তারের হাতে কিচ্ছু নাই। ডাক্তার তো জাস্ট একটা পসিবিলিটি বলেছে, সম্ভাবনা বলেছে, বাট আল্লাহ যারে রাখতে চায় পৃথিবীর কেউ তারে মারতে পারে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। বললাম একটু দোয়া করবেন, ধৈর্যশীল হবেন। দীর্ঘ লম্বা সময় পরে জানতে পারলাম তার ব্লাড ক্যান্সার পরিপূর্ণ শেষ, সে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি কি দেখছো না আমি কষ্টে আছি? আল্লাহ তুমি কি বোঝো না আমি কতটা কষ্টে আছি, কতটা দুঃখে আছি? আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম? আল্লাহ বলছে তুই দোয়া করলি এত সুন্দর করে, তুই এতটা ধৈর্য ধারণ করলি, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তোকে পরিপূর্ণ শিফায়ে আজলা কামিলা দান করলাম। সুবহানাল্লাহ পড়া। আচ্ছা, আরেকজন নবী যাকে সমুদ্রের মাছ গিলে ফেলেছিল, তার নাম কি কে বলতে পারে? ইউনুস। নাম কি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ঢুকে আছে, অন্ধকার সমুদ্রের ভেতরে। কোনো বিজ্ঞানী গিয়ে বাঁচতে পারবে? কথা কন, পারবে? কোন সরকার পারবে? কোন পুলিশ পারবে? ওরে সেই মাছের
পেটের গভীর অন্ধকারে আল্লাহর কাছে দুটি হাত তুলেছে, আল্লাহ তুমি তো আমাকে বাঁচাতে পারো, তুমি না আমার সত্তা। আমি ধৈর্যশীল হলাম। আল্লাহ তাআলা বলছেন আমি সাথে সাথে তার ধৈর্য এবং দোয়ার জন্য মাছ দুই ঠোঁট হা করে এমন একটা বমির মতো রিয়্যাক্ট করেছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের গভীর থেকে মাঝখান থেকে সোজা এসে কিনারায় পৌঁছে গিয়েছে। সবর, ধৈর্য। এজন্য যত বিপদে আপনি পড়েন না কেন, যদি ধৈর্যশীল হতে পারেন, আপনাকে সর্বাবস্থা থেকে হেফাজত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই তো বেশি দিন হয়নি, মাত্র 15 থেকে 20 দিন হবে। হয়তো অনেক যুবক জানলে জানতেও পারো তোমরা, আমি 20 দিন বা 15 দিন আগে একটা বিশাল বড় কার অ্যাক্সিডেন্ট করেছি। জানেন নাকি আপনারা? অনেকেই জানেন। গাড়িটা কিন্তু আমি নতুন কিনেছিলাম, মানে শোরুম থেকে কিনে নিয়ে আসছি, মাত্র 7 দিন হয়েছে। এমন জোরে গাড়িটা খাদে গিয়ে পড়েছে, গাছের সাথে গাড়িটা বাড়ি লেগে গ্লাস, ওপরের ছাদ, বামের জানালা, ভেতরের সিলিং সব ভেঙে গুড়িয়ে গিয়েছে। এত বড় ক্ষতি, পুরো গাড়ি শেষ। অবাক করা বিষয়, এত কিছু হওয়ার পরেও আমার 2 চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। আমি স্টিল ঠিক আছি, তখনও ঠিক ছিলাম। তা আমি যদি ভাবতাম যে আল্লাহ তুমি এত দামি সম্পদ কেড়ে দিলা, শখের গাড়ি শেষ করে দিলা, আমি কিন্তু সুখী হইতে পারতাম না। আমি ধৈর্যশীল হয়েছি। বিশ্বাস করেন, আমি ফাইন্যান্সিয়ালি, আর্থিকভাবে অনেক বড় একটা ক্ষতিগ্রস্তের সামিল হয়ে গিয়েছিলাম, বাট আমি ধৈর্যশীল ছিলাম। আমি স্টিল এই পর্যন্ত বলতে পারবো আল্লাহ আমাকে সবচেয়ে সুখে রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্য ধারণ করতে হবে।